যখন কাজের জন্য বলি, আমি ইতিমধ্যে পঞ্চায়েত গিয়েছিলাম যে আমাদের এলাকার যে রাস্তাঘাট গুলো আছে সমস্ত রাস্তাঘাট গুলানের বেহাল দশা। আমরা যখন নির্বাচিত হয়েছিলাম ওই সময় বিলের রাস্তা তৈরি করা হয়েছিল। আমরা বলছি রাস্তা গোলানে রাস্তা গোলা দিয়ে চলা যাবে। পঞ্চায়েতের একটা ক্ষমতা হয়নি একটা গাড়ি মাল দেওয়ার জন্য। রানীতলা যারা এই সময়কালের মধ্যে যান, ফরিদপুর থেকে একেবারে রানীতলা মেন বাজার পর্যন্ত ভয়ঙ্কর রাস্তার অবস্থা খারাপ। যারা আমাইপাড়া চিয়াগঞ্জ যান তারা একেবারে আমডাহারা ব্রিজের পার হলে আমাইপাড়া পর্যন্ত রাস্তা বেহাল অবস্থা। যারা কাপাসডাঙ্গা দিয়ে যান প্রত্যেকটা রাস্তার অবস্থা বেহাল। যারা তেতুলিয়া যান একেবারে প্রত্যেকটা রাস্তার অবস্থা বেহাল দশা। 300+ মানুষ আমরা এর জন্য দায়ী। আমরা কেন আমরা একক সংখ্যা গরিষ্ঠতা দিয়েছি, আমরা বিরোধী স্থানে কাউকে বসতে দিইনি। আজকে বিরোধী স্থানে যদি বসতো, আজকে বিরোধীরা যদি ক্ষমতায় থাকতো, আজকে আজকে রাজ্য সভায় চিৎকার করতো, আজকে বিধানসভায় চিৎকার করতো। আমরা সেই সুযোগ দিইনি। কিন্তু আমাদেরই বুঝতে হবে যে আমরা যেমন ভুল করেছি আমরা আবারও ঠিক করতে পারি। কাজে আগামী দিনের সমস্ত নির্বাচন গুলানে আবারও সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। সবাই ভোট চাওয়ার অধিকার আছে, ভোট চাইতে আসবে। আপনাদের জানান দিতে হবে যে ভোট চাইতে গেলে আপনাকে দিল্লি যেতে হবে। আজকে এরিয়াটা মুসলিম এরিয়া, এই এরিয়ায় ভোট পাওয়ার অধিকার নয়। বিজেপি অনুরূপ আসবে। আজকে তাকেও